আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমরা সপ্তম শ্রেণীর একটা প্যাসেজ পড়ব। দেখি আমরা একটু লাইন বাই লাইন বোঝার চেষ্টা করি। যে কি ওয়ার্ডগুলো দিছে, যে মূল শব্দ স্টেশনারি, আচ্ছা ওই মুদি দোকান, তারপর হচ্ছে বার্গেইন দর কষাকষি করা, হ্যাগল মানে দর কষাকষি করা, অফার মানে প্রদান করা বা দেয়া, এগ্রি অন রাজি হওয়া বা সম্মত হওয়া। লুক এট দ্য শপ, এই শপের দিকে তাকাও। অ্যান্ড আনসার দিস কোয়েশ্চেন, এবং প্রশ্নগুলো উত্তর দাও। তো যদি এখানে নাই, হোয়াট কাইন্ড অফ থিংস, এই যে কোন প্রকারের জিনিস, ডু ইউ ফাইন্ড তুমি খুঁজে পাও, ইন দ্য শপ এই যে দোকানে। তাহলে এই দোকানে কোন প্রকারের জিনিস তুমি খুঁজে পাচ্ছ। হোয়াট আর দ্য স্টুডেন্টস ডুইং, ছাত্রছাত্রী কি করতেছে। হু ইজ দ্য শপকিপার, আসলে শপকিপার কে। রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস, এই টেক্সটটা পড়তে বলছে এবং পড়ো এবং নিচের প্রশ্নগুলো উত্তর দাও। দেখি, মিস শাহানা হুদা is talking to students about new kind of shop. মিস শাহানা হুদা কথা বলতেছে টু দ্য স্টুডেন্ট ছাত্রছাত্রীর সাথে, about a new kind of shop, নতুন শপের সম্পর্কে মিস শাহানা তার ছাত্রছাত্রীর সাথে কথা বলতেছে। আচ্ছা, মিস শাহানা দেখি কি বলে। ইউ ক্যান বাই, তুমি কিনতে পারো, অ্যান স্টেশনারি আইটেম, যে কোনো ধরনের স্টেশনারি আইটেম, মুদি আইটেম বা কোনো হেয়ার, এখানে লাইক পেন, পেন্সিল, নোটবুক, কালার পেপার, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে এভরিথিং ইউ নিড ফর রাইটিং অ্যান্ড ড্রয়িং। আচ্ছা, তাহলে শাহানা বলতেছে তুমি যে কোনো স্টেশনারি আইটেম কিনতে পারো, কলম, পেন্সিল, নোটবুক, কালার পেপার, মূলত অনেক কিছুই লেখার জন্য, ড্রয়িং এর জন্য। ইউ ক্যান অলসো বাই, তুমি আরো কিনতে পারো, সাম ফুড আইটেম, কিছু ফুড আইটেম মানে খাবারের আইটেম কিনতে পারো, লাইক যেমন বিস্কিট, ব্যানানা, তারপর হচ্ছে বানস, রুটি, তারপর হচ্ছে বটল অফ মিনারেল ওয়াটার, পানির বোতল, অ্যান্ড সাম আদার নেসেসারি থিংস, অন্যান্য প্রয়োজন জিনিস। তাহলে বলছে তুমি বিভিন্ন খাবার, বিস্কুট, রুটি, কলা, পানির বোতল, অন্যান্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারো। ইউ ক্যান অলসো বাই, তুমি আরো কিনতে পারো, ইউর ইউনিফর্ম, স্কুল ইউনিফর্ম কিনতে পারো, পোশাক, নাদার, অন্যান্য ক্লথ, অন্যান্য পোশাক তুমি কিনতে পারো। তাহলে আদার থিংস মানে অন্যান্য, আদার ক্লথ, অন্যান্য পোশাকও তুমি কিনতে পারো। দেয়ার আর নাম্বার অফ বেনিফিটস, অসংখ্য সুযোগ, বেনিফিট মানে তো সুযোগ সুবিধা। দেয়ার আর নাম্বার অফ বেনিফিটস, অসংখ্য সুযোগ সুবিধা আছে, অফ দিস শপ, তাহলে তুমি এই শপের অসংখ্য রয়েছে। ইউ ডু নট হ্যাভ, তোমার দরকার নেই, টু বার্গেইন অর হ্যাগল, তাহলে ইউ ডু নট হ্যাভ টু বার্গেন, তোমার দাম দর করার দরকার নেই, হ্যাগল মানেও দাম কষাকষি করার নাই, দরকার নেই, উইথ দ্য শপকিপারের সাথে, ওভার দ্য প্রাইস, এই যে প্রাইস নিয়ে, অফ এনিথিং, যে কোনো প্রাইস নিয়ে তোমার দাম দর করা দরকার নেই। তাহলে এই যে এই সব শপের অসংখ্য সুবিধা, তোমার এই দাম নিয়ে কোনো কিছু নিয়ে দর কষাকষি করার দরকার নেই। এখন হৃদয় বলতেছে হোয়াট ইজ বার্গেনিং অর হ্যাগল টিচার, বলছে
যে শিক্ষক দর কষাকষি হ্যাগল বার্গেনিং কি? সোহানা বলতেছে সাপোজ মনে করো ইউ ওয়ান্ট টু বাই, তুমি এ টি শার্ট অর ড্রেস, তুমি একটা টি শার্ট অথবা একটা ড্রেস কিনতে চাও ইন আ শপ, একটা দোকানে, ইন এ মার্কেট, ইন দ্য মার্কেট, বাজারের, মনে করো তুমি বাজারে একটা মার্কেট থেকে একটা টি শার্ট অথবা একটা ড্রেস কিনতে চাও। ইউ আস্ক, তুমি জিজ্ঞাসা করো হাউ মাচ ইজ দিস, এটার দাম কত? হাউ মাচ ইজ দিস হচ্ছে এটার দাম কত। দ্য শপকিপার সেজ, দোকানদার বলে 300 টাকা, 300 টাকা। বাট ইন মেনি কেসেস, নানা কারণে দিস প্রাইস ইজ মোর দেন দ্য রিয়েল প্রাইস, নানা কারণে এই প্রাইসটা আসল প্রাইসের থেকে বেশি। সো ইউ অফার 200 টাকা অর ইভেন লেস, তুমি 200 টাকা অথবা তার থেকে কম তুমি কি করো, অফার করো, বলো যে 200 টাকা দিব। আচ্ছা, দ্য শপকিপার সেজ, দোকানদার বলে নো, না, আই ক্যান সেল ইট ফর 200 টাকা, 200 টাকা আমি বেচতে পারবো না। দেন ইউ অফার 200 টাকা and he may still say, সে এখনো বলতে পারে নো ইট উইল বি লস ফর মি, এটা আমার জন্য কি হবে, ক্ষতি হবে। দ্য প্রসেস of asking for and offering more or less is called bargaining or আচ্ছা এলেন্ট ইম্পর্টেন্ট, দ্য প্রসেস ফর ইট গোস, এটা হচ্ছে বোটালিক করে দিলাম যে হোয়াট ইজ হ্যাগলিং, প্রশ্ন আসতে পারে। দ্য প্রসেস অফ আস্কিং ফর অফারিং মোর অর লেস মানি ইজ কল্ড বার্গেনিং অর হ্যাগলিং। তাহলে বেশি কম, যে এই যে প্রক্রিয়াটা, যে জিজ্ঞাসা করা এবং প্রস্তাব দেওয়া, যে 200, 250 বা 225, এই যে প্রক্রিয়াটাকে বলা হয়েছে বার্গেনিং অথবা হ্যাগলিং। ইট গোজ অন, এটা চলতে থাকে আনটিল, যতক্ষণ না both buyer and seller agree on a price, তুমি যে বায়ার এবং সেলার যে দুইজনই যদি কি না হও, এগ্রি অন, রাজি না হও, সে 200 টাকা, ইন দিস কেস যদি দেখা গেলো 250 টাকা দুইজন রাজি হও, এটা কি চলতে থাকবে। দিস প্রাইস ইজ অ্যাকসেপ্টেবল বোথ অফ ইউ, তাহলে এই প্রাইসটা দুইজনের জন্য কি আছে, অ্যাকসেপ্টেবল মানে গ্রহণযোগ্য। আচ্ছা, সাজিয়া ইফ দেয়ার ইজ নো বার্গেনিং, যদি কোনো দাম দর না থাকে, হাউ, কিভাবে উই আর গোয়িং টু বাই থিংস, তাহলে আমরা কিনবো কিভাবে, যদি কোনো দাম দরই না থাকে তাহলে আমরা জিনিসপত্র কিনবো কিভাবে। শাহানা বলতেছে ইউ ডু নট নিড, তোমার দরকার নাই, নিড মানে প্রয়োজন, ইউ ডু নট নিড তোমার দরকার নাই, টু বার্গেন দাম দর করা, ইট উইল বি, আচ্ছা ইট উইল বি এটা হবে ফিক্সড প্রাইস শপ, এটা মানে নির্ধারিত মূল্যের দোকান, ফিক্সড প্রাইস। তো এই যে আমরা এই প্যাসেজটা পড়লাম, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।